দৈনন্দিন কাজের চাপে আমরা অনেকেই বড় ছুটির অভাবে ঘুরতে যেতে পারি না। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ তাই কলকাতার অনতিদূরে এক অনন্য সুন্দর জায়গার খোঁজ দেবে, যা আপনি একদিনে অনায়াসে ঘুরে আসতে পারবেন। নদীর পাড়ে অবস্থিত এক অনন্য সুন্দর রিসর্ট, যেখানে থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের টেন্ট, গ্লাস হাউস এবং ডুপ্লেক্স, যেখানে আপনি প্রিয়জনের সাথে ঘুরে আসতে পারবেন খুব অনায়াসে, খুব আরাম করে, যেখানে হাত পা ছড়িয়ে প্রকৃতির কোলে আনন্দে আটখানা হয়ে যাবেন, যেখানে সুইমিং পুলে গা ভাসিয়ে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা, আর খেয়ে নিতে পারবেন বাঙালি কন্টিনেন্টাল চাইনিজ থেকে শুরু করে হরেক ধরনের পদ। আর বিকেলবেলায় ইচ্ছে হলে দামোদর নদীর ওপরে করে নিতে পারেন শিকারা রাইড। সন্ধে নামলে যেই জায়গাকে মনে হবে এক অনন্য স্থান, যেখানে আপনি হারিয়ে যাবেন স্নিগ্ধতায়। ইনডোর আউটডোর গেমসের হরেক সম্ভার রয়েছে এখানে। সন্ধেবেলায় খেয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, রাতে ডিনারে খেয়ে নিন চাইনিজের হরেক রকম পদ, ব্রেকফাস্টেও রয়েছে অনেক অপশান। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে বুক করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কলকাতার অনতিদূরে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, গ্রিন লাইনের মেট্রো স্টেশনে। এখান থেকে যাব হাওড়া স্টেশন, ওখান থেকে উলুবেড়িয়া বা মেছেদা বা মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে আমরা যাব উলুবেড়িয়া স্টেশন, আর সেখান থেকে যাব এক অনন্য সুন্দর রিসর্টে, যার পাশে রয়েছে দামোদর নদ। করতে পারবেন বোট রাইড এবং অনেক মজা। হাওড়া স্টেশন থেকে 8:15 উলুবেড়িয়া লোকাল ধরে আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়া। ভাড়া পড়েছে মাত্র 10 টাকা, আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। আর আজ আমরা যাব উলুবেড়িয়া স্টেশন থেকে গড়চুমুকের উদ্দেশ্যে এক অনন্য সুন্দর রিসর্টে, যার নাম দামোদর রিভার রিট্রিট। দামোদর রিভার রিট্রিট আগে থেকেই টোটো পাঠিয়ে দিয়েছিল, ভাড়া নিল মাত্র 300 টাকা। 58 গেট পেরিয়ে কিছুটা এগিয়ে সামনে ডান দিকে প্রবেশ করলেই নদীর ধার দিয়ে প্রাকৃতিক দৃশ্য, অনন্য রূপ। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এক অপূর্ব রিসর্টের সামনে, যেই রিসর্টের নাম দামোদর রিভার রিট্রিট। রিসর্টে প্রবেশ করে প্রথমেই চলে আসুন উনাদের রিসেপশনে। এখানে এসে সামান্য কিছু ফর্মালিটি পূরণ করে এখন আমি আপনাদের ঘুরে দেখাবো দামোদর রিভার রিট্রিট। রিসেপশনের পাশেই রয়েছে বড় এক টেরাকোটার গেট। সেই গেট পেরিয়ে সামনের দিকে এগোলে একটি ওয়াটার বডির দুদিকে অসংখ্য ফুলের সমাহার, যেখানে প্রজাপতিরা খেলে বেড়াচ্ছে আপন মনে। আর এখানেই বাঁধা রয়েছে বোটও, আর তার পাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় টেন্ট, গ্লাস হাউস এবং বিশাল বড় এক ওপেন জায়গা। আমি প্রথমেই প্রবেশ করছি একটি সুইস টেন্টে। কি অনন্য সুন্দর এই টেন্টের ইন্টেরিয়ার, তা আপনারা নিজেরাই দেখুন। রয়েছে ডবল বেডেড খাট, আনুষঙ্গিক আসবাবপত্র, এসি এবং রুমের ইন্টেরিয়ার বেশ নজরকাড়া। আর তাছাড়া সঙ্গেই রয়েছে অ্যাটাচ অনন্য সুন্দর ওয়েস্টার্ন টয়লেটও। সুইস টেন্ট থেকে বেরিয়ে আরেকটু সামনের দিকে এগোতে থাকলাম। এখানেও রয়েছে পরপর দুটো গ্লাস হাউস। গ্লাস হাউসগুলো কিন্তু বেশ সুন্দর। চলুন গ্লাস হাউসের ইন্টেরিয়ার কেমন একবার আপনাদের দেখাই। গ্লাস হাউসের ইন্টেরিয়ার বেশ সুন্দর, চারদিকে বড় বড় কার্টেন ঝুলছে, আর তার মাঝখানে রয়েছে একটি ডবল বেড। চারদিকের ইন্টেরিয়ার বাকি জিনিসপত্র খুব সুন্দর, আর সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। দু ধরনের থাকার ব্যবস্থা দেখিয়ে এখন আমি এগিয়ে চললাম নদীর ধারে। চারদিকে বড় বড় নারকেল গাছ,
তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। একদিকে দামোদর রিভার রিট্রিট আর একদিকে দামোদর নদী। এই দৃশ্য বড়ই মনোরম, ঠিক যেন মনে হবে কোনো এক নির্জন দ্বীপে চলে এসেছি। কোথাও নারকেল গাছের সারি, কোথাও ঝাউবন, আর সামনে অনন্য সুন্দর নদী, যাতে বাঁধা রয়েছে বেশ কয়েকটি শিকারাও। চলে এলাম নদীর পাড়ে। নদীকে উপভোগ করার জন্য এখানে পরপর নদীর ওপরে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখান দিয়ে নদী দেখতে 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 পেলাম ইনফিনিটি সুইমিং পুলও। এই ইনফিনিটি সুইমিং পুলে আমার সময় কেটে গেছে অনেকটা। পুলের টাইমিং সকাল 8টা থেকে রাত 8টা অবধি। দামোদর রিভার রিট্রিট খুব বড় প্রপার্টি। সুইমিং পুলের পাশে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্কাল্পচার, দেখতে বড়ই ভালো লাগবে। তাছাড়া নদীর ধারে রয়েছে এক বিশাল বড় বোট, যা খুব সুন্দর করে সাজানো। এই বোটের ওপর উঠে নিজেকে যেন নাবিক মনে হচ্ছিল নৌকা ছেড়ে দিলেই বেশ ভালো। রয়েছে বেশ কয়েকটি দোলনা, সেখানেও আনন্দ করে সময় উপভোগ করতে পারবেন আপনারা। সঙ্গে যদি বাচ্চা থাকে তাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড, তারাও খুব আনন্দে কাটিয়ে দিতে পারবে একটি বা দুটি দিন এই দামোদর রিভার রিট্রিটে। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে একটি ডুপ্লেক্সের সামনে, যার সামনে গাছ দিয়ে করা রয়েছে রাধাকৃষ্ণের স্কাল্পচারও। উঠে পড়লাম দুতলায়। এখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় রুম। আমরা এখন প্রবেশ করছি একটি অনন্য সুন্দর রুমে, যেই রুম 4 বেডেড। রুমের ইন্টেরিয়ার খুব সুন্দর, রয়েছে বসার জায়গা, রয়েছে ছোট্ট একটি রেফ্রিজারেটর, রয়েছে টিভি থেকে ওয়ার্ড্রপ, আরও অনেক কিছু, এবং সঙ্গে রয়েছে একটি বড় অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। প্রত্যেকটি রুমের সঙ্গেই রয়েছে ওয়েলকাম কিটও। আর এই রুমের যে বিশেষত্ব তা হলো রুমের ব্যালকনিতে আসলেই আপনার সামনে ধরা দেবে ইনফিনিটি সুইমিং পুল আর দামোদর নদী। ইচ্ছে করলে এই বারান্দায় বসে সময় কাটিয়ে দিতে পারবেন অনেকক্ষণ। আমরাও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সুইমিং পুলে গা ভেজাতে। এখানে আনন্দ করতে পারেন রেন ড্যান্সের মাঝে, খুব ভালো লাগবে। তারপর নেমে পড়ুন ইনফিনিটি সুইমিং পুলে। স্নিগ্ধ জলে ভিজিয়ে দিন নিজেকে, খুব ভালো লাগবে এই স্থান। সুইমিং পুলে অনেকক্ষণ আমি মজা করলাম। এখান থেকে দামোদর নদীর দৃশ্য সত্যি মনোরম, ঠিক যেন এক অনন্য নিদর্শন, অনেক দূরে কোনো স্থানের প্রাপ্তি। বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটিয়ে আবারও ফিরে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চ করতে যেতে যেতে দেখে নিলাম গাছে গাছে হয়ে রয়েছে প্রচুর ফল, সবজি, আম, পেয়ারা এবং আরও অনেক কিছু। বেশ ভালো লাগছিল এই সব দেখতে। তারপর আরও এগিয়ে গেলাম নদীর ধার বরাবর আমাদের রেস্টুরেন্টের দিকে। যেতে যেতে দেখলাম হাঁসেরা খেলে বেড়াচ্ছে, রয়েছে খরগোশও। হাঁসেরা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সত্যি অনন্যভাবে। আর আমি এখন চলে এসেছি ওনাদের ডাইনিং এরিয়াতে। খুব বড় ডাইনিং প্লেস, আর আমাকে লাঞ্চে খেতে দেওয়া হয়েছিল অনন্য সব পদ। দামোদর নদের পাড়ে দামোদর রিভার রিট্রিটে আপনাদের সবাইকে স্বাগত আরও একবার। সকাল থেকে এসে পুরো রিসর্ট আপনাদের দেখিয়েছি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, গাছে গাছে ফল ফুল, তাছাড়া ইনফিনিটি সুইমিং পুল। এই সব হয়ে যাওয়ার পর, সাঁতার কাটার পর এখন খুব খিদে পেয়ে গেছে। আর খাওয়ারেও এখানে রয়েছে হরেক ধরনের মেনু। আমি কি অর্ডার করেছি আপনাদের এবার একটু দেখাই। এই হচ্ছে ভাত, একদম গরম গরম ভাত। এই হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। এখানে রয়েছে ডাল, অপূর্ব সুন্দর ডাল। এখানে রয়েছে দেখুন স্যালাড, কত সুন্দরভাবে দিয়েছে। এই হচ্ছে, যেহেতু নদী, তো নদীর পাড়ে নৌকায় করে একেবারে আলু পোস্ত।
এই হচ্ছে মিক্সড ভেজিটেবলস, এখানে রয়েছে দেখুন কাতলা মাছের ভাজা, ডাল দিয়ে এই ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যেটা না বললেই নয়, এইটা হচ্ছে ইলিশ মাছকে সর্ষে দিয়ে, মানে সর্ষে ইলিশ, একদম জমে যাবে, সব সময় বাঙালিদের খুব প্রিয়। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মটন কষা। আর তাছাড়া এখানে চাটনি, দই, 2 ধরনের মিষ্টি এবং পাঁপড় তো রয়েছেই। এত কিছু পদ খেতে তো প্রচুর সময় লাগবে, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। 2টো মেন পদ, ইলিশ আর মাটন, সেই দুটো আপনাদের দেখাই। এই হচ্ছে ইলিশ মাছ, দেখুন একেবারে ইলিশ মাছ। আর আমি ইলিশ মাছ একটুখানি আপনাদের তুলে দেখাই। এই হচ্ছে দেখুন ইলিশ, একেবারে নরম তুলতুলে ইলিশ। আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি। ইলিশ মাছ একেবারে নরম তুলতুলে, আমি হাত দিয়েই খাচ্ছি, এই দেখুন। যাদের ইলিশ মাছ প্রিয়, নিরিবিলিতে থাকতে চান, অবশ্যই এই ঠিকানায় আসতেই হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাটন। মাটনটা একটু ঢালছি। আর এই হচ্ছে মাটনের পিস, এই দেখুন টপ টপ করে ঝোল পড়ছে মাটনের পিস থেকে। এবার মুখে যাওয়ার পালা। অপূর্ব সুন্দর, লাজবাব, সত্যি খুব 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 ভালো। তো এখন ইলিশ, মাটন, তাছাড়া এত কিছু খাবো, খেতে বেশ কিছুটা সময় লাগবে। খেয়ে তারপরে একটুখানি বিশ্রাম, তারপরেও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে কিন্তু। খুব সুন্দর লাঞ্চ করে বিশ্রাম নিয়ে চলে এলাম মাছ ধরতে। আপনারা এখানে মাছ ধরতে পারেন আয়েশ করে, তারপর সরাসরি একেবারে নদীর ধারে, কারণ সময় হয়ে গেছে শিকারা রাইডের। নদীর ধারে ঠিক যেন কিছুটা কাশ্মীর, কিছুটা কেরালা, দুয়ের সংমিশ্রণে এই দামোদর রিভার রিট্রিটের শিকারা রাইড। আমিও উঠে পড়লাম শিকারায়। সদাচঞ্চল দামোদর, তার ওপরে ভেসে থাকা এ এক অন্য অনুভূতি। বেশ কিছুক্ষণ, প্রায় 45 মিনিটের মতো রাইড শেষ করে, উপভোগ করে পুরো বিকেলবেলা এখন আবার ফিরতি পথে চলে যাচ্ছি দামোদর রিভার রিট্রিটে। এই রাইডের কথা কিন্তু মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে। সন্ধে নেমে আসলো রিট্রিটে, আর সন্ধে হতে না হতেই পুরো দামোদর রিভার রিট্রিট আরও মায়াবী। ঝাউবন, ইনফিনিটি সুইমিং পুলের পাশের এই নারকেল গাছ, আর সঙ্গের এই সুইমিং পুল, ঠিক যেন মনে হচ্ছে ব্যাংকক বা থাইল্যান্ডের কোনো রিসর্ট। মনেই হচ্ছে না আমাদের অতি পরিচিত হাওড়ার কাছে এই সুন্দর রিসর্ট। সন্ধে মানেই স্ন্যাক্স। দামোদর নদের পাড়ে দামোদর রিট্রিট। এখন সন্ধেবেলা শিকারা রাইড করে চলে এসেছি, আর সন্ধে হতে না হতে এখন পেয়ে গেছি গরম গরম স্ন্যাক্স। স্ন্যাক্সে কি কি আছে একবার দেখে নিন। এইটা হচ্ছে চিকেন পাকোড়া, আর যারা ভেজ লাভার তাদের জন্য ভেজ পাকোড়া, গরম গরম ভেজ পাকোড়া। যারা ভেজ লাভার সত্যিই ভালো লাগবে। আমি ভেজ লাভার নই, কিন্তু আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। এরকম নদীর পাড়ে বসে অথেন্টিক এক অপরূপ সুন্দর পরিবেশে এরকম পাকোড়া খাওয়ার মজাই আলাদা। এবার একটু চিকেন পাকোড়া খেয়ে দেখাই। মেঘ গুড়গুড় করছে, তার মধ্যে এরকম গরম গরম বিভিন্ন স্ন্যাক্স, একেবারে কিন্তু অসাধারণ। দেখুন চিকেনের ফিলিংস কীরকম, খুব সুন্দর। স্ন্যাক্স আর চা খেয়ে আপনাদের এখন ঘুরে দেখাবো এখানকার ইনডোর গেমসে কি কি রয়েছে। সকালবেলা রিসোর্ট ঘোরানোর সময় আপনাদের দেখিয়েছিলাম আউটডোর গেমসের বিভিন্ন সম্ভার।
এখন আমরা চলে এসেছি রিসেপশনের ধারে ইনডোর গেমসের বিভিন্ন অপশান দেখাতে। ইচ্ছে হলে গল্পের বই পড়ে সময় কাটিয়ে দিতে পারবেন অনেকক্ষণ। এখানে যেমন রয়েছে ক্যারাম, যেমন রয়েছে চেস, রয়েছে আরও অনেক কিছু খেলার অপশান। সেই সব খেলতে খেলতে সময় অতিবাহিত হয়ে গেল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো দামোদর রিভার রিট্রিটে। আজকে আমরা লাঞ্চে খেয়েছিলাম পুরোপুরি ইন্ডিয়ান, আর এখন ডিনারে আজকে আমরা খাচ্ছি চাইনিজ। কি কি রয়েছে দেখুন, রয়েছে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে আমি প্রন, চিকেন এবং এগ সব কিছু দেখতে পাচ্ছি। এখানে রয়েছে দেখুন মিক্সড চাউমিন, এখানেও প্রন, এগ এবং চিকেনের একেবারে ছড়াছড়ি। তাছাড়া দু ধরনের আপনারা ডিশ আমরা নিয়েছি। একটা হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে চিলি চিকেন। আমি ওটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয়। এই দেখুন চিলি চিকেন। আর তাছাড়া আর একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। সাইজ দেখুন চিকেনের, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর। ফ্রাইড রাইস আপনাদের দেখাই, দেখুন একদম ভর্তি ভর্তি সব কিছু। এবার খাওয়ার পালা। একবারে চিকেন, প্রন একদম, তার সঙ্গে এগ একেবারে মাখামাখি। খুব ভালো, সত্যি খুব ভালো। আর তার সঙ্গে এই মাঞ্চুরিয়ান জমে যাবে, তাই না? মাঞ্চুরিয়ানটাও একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন চিকেন মাঞ্চুরিয়ান। তো এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব দামোদর নদের ধারে, দামোদর রিভার রিট্রিটে। নতুন দিনের শুভারম্ভ। সকালবেলা চলে এলাম বারান্দায়। নদীর দৃশ্য দেখতে দেখতে মর্নিং টি, এক কথায় ওয়াইল্ড কম্বিনেশন। বেশ কিছুক্ষণ বারান্দায় কাটিয়ে এখন আপনাদের জানিয়ে দিই দামোদর রিভার রিট্রিটের যাবতীয় খুঁটিনাটি। আমি এখন পেয়ে গেছি দামোদর রিভার রিট্রিটের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। তো আমরা তো দুদিন ধরে এসেছি, খুব ভালো লাগছে। এবার দর্শক বন্ধুদের যে বেসিক প্রশ্নগুলো থাকে সেইগুলো একটু আমি করছি। যেমন ধরুন আপনাদের এখানে অনেক ধরনের রুম আছে, আমি সেগুলো দেখিয়েছি। সেই বিভিন্ন ধরনের রুমের যদি একটু রেন্টগুলো বলতেন। আমাদের বেসিক্যালি রেটটা আমাদের অনলাইন বুকিং প্রসেস। অনলাইন বুকিংয়ে আমাদের রেটটা আছে বৃহস্পতি, শুক্র, শনি, রবি একটা রেট থাকে, আর বাদ বাকি ডেজে আরেকটা রেট থাকে। তো অনলাইনে বুক করতে হলে আমাদের যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো আপনি প্রোভাইড করবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিং করলে, মানে আই লিখলে অটোমেটিক লিঙ্ক শেয়ার হবে। ওখানে গেস্ট গিয়ে দেখবেন ইউ ক্যান ভিউ আওয়ার রুম টাইম অ্যান্ড বুক অ্যাট বলে একটা লিঙ্ক পাবেন। ওখানে আপনি আপনার চেক ইন, চেক আউট ডেট দিয়ে চেকএবিলিটি করলে যে ডেটে গেস্ট আসতে যাচ্ছে আমাদের রিসর্টে, সেই ডেটে আমাদের রিসর্টের কোন কোন ক্যাটাগরির রুম খালি আছে, কত তার প্রাইস হবে এবং রুমের ভিতরের পিকচার কিরকম হবে, সেটা গেস্ট ওখানে দেখতে পাবেন এবং গেস্ট তার পছন্দ মতো রুম ওই লিঙ্ক থেকে বুক করতে পারবেন। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আপনাদের এখানে চেকিং আর চেক আউটের টাইমটা একটু? আমাদের এখানে চেক ইন 2টো, চেক আউট 12টা। আর একটা কথা আমি বলে দিই, চেক ইন আমরা আর্লি, অনেকে চাই আর্লি চেক ইন করাতে। সেক্ষেত্রে কী হয় কি, যদি ধরুন আগের দিনে সেই রুমটা খালি আছে, তো সেক্ষেত্রে আমি গেস্টকে আর্লি চেক ইন করাতে পারবো। নাহলে 1:30 থেকে 2টো পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। রুম খালি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি চেষ্টা করি গেস্টকে রুমটা তাড়াতাড়ি প্রোভাইড করতে। এছাড়াও আমাদের এসি গেমিং রুম আছে, এসি রিসেপশন আছে, এসি রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে গেস্ট ওয়েট করতে পারে। এছাড়া আমাদের প্রপার্টি অ্যাক্সেস করতে পারে, কিছু নেই। প্রপার্টিতে আসতে পারে আগে, রুম বুক থাকলে প্রপার্টিতে নিয়ে আর্লি চেক ইন করতে পারে। কিন্তু রুম সেক্ষেত্রে আমরা যতক্ষণ না চেক আউট করে বেরিয়ে যাবে, বা আইদার রুম আমার খালি থাকলে, তাহলে আমি আর্লি চেক ইন করাতে পারি। আচ্ছা, এ তো গেল যারা রাতে থাকছে। এবার ধরুন কেউ যদি শুধু ডে প্যাকেজে ঘুরতে আসে, সেরকম কিছু প্যাকেজ তো নিশ্চয়ই আছে। সেরকম প্যাকেজ আছে। সেরকম প্যাকেজের মধ্যে আমাদের এখন যেটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটা রুম বুক করতে হবে গেস্টকে। আচ্ছা, যে কোনো একটা রুম বুক করতে হবে, সে কম দামি হোক দামি হোক, রুম বুক করতে হবে। এবার রুম বুক করে আপনি ডে টিভে
একটা রুমে আপনি 15 জন 20 জন 25 জন এক্সেস করতে পারবেন, আচ্ছা, ওটা প্রপার্টি আচ্ছা। এক্সেস করতে পারবেন আপনি। আচ্ছা, আলাকারে মেনু নিয়ে নেবেন, অথবা আমাদের প্যাকেজ ফুড থাকে 1700 টাকার প্যাকেজ ফুড থাকে ডে টিপের জন্য, তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স থাকবে। বাহ, ওটা হচ্ছে শুধু প্যাকেজ ফুড, প্যাকেজ রুমটা আলাদা। রুমটা আলাদা। এবার রুম যখন অ্যাভেলেবেল থাকবে না, তখন আপনি 1700 টাকার প্যাকেজ ফুড নিয়ে 20-25 জন আসতে পারেন। তখন কিন্তু আমরা রুম দেবো না, আমাদের অনেক ক্ষেত্রে কি শনিবার রোববার অনেক চাপ থাকে, ঠিক, ঠিক, রুম আমাদের ঠিক, অ্যাভেলেবেল, ঠিক। তখন আমরা এমনি ডে টিপ ঢুকাবো, আচ্ছা। 1700 টাকা শুধু প্যাকেজ ফুডে ঢোকাবো, আচ্ছা। সেটা গেস্ট নিতে পারে। বাহ, রুম ছাড়া ওটা। রুম ছাড়া। আর নর্মালি যে বিভিন্ন ধরনের রুম আছে সেটা স্টার্টিংটা কততে হচ্ছে? স্টার্টিং আমাদের নর্মাল 3136 টাকা থেকে 6720, এটা হচ্ছে আপনার বুধবার পর্যন্ত। আচ্ছা। আর বুধবারের পর হলে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হচ্ছে 3360 টাকা থেকে 8400 পর্যন্ত। বাহ। আর আমরা যে বিকেলবেলা শিকারা রাইড করলাম তার খরচা কিরকম? আচ্ছা, আমাদের হচ্ছে ইনডোর সমস্ত কিছু অ্যাক্টিভিটি আপনার মানে হচ্ছে রুম রেন্টের সাথে পেয়েবল আছে, ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। আউটডোর শিকারাটা চার্জেবল আছে, আউটডোর ফিশিংটা চার্জেবল আছে। আউটডোর ফিশিংয়ের ক্ষেত্রে আপনার 1000, আর আউটডোর শিকারের ক্ষেত্রে 250 টাকা পার হেড, আপনাকে 45 মিনিট ঘোরাবে শিকারা, বোটিং করাবে। বাহ, খুব ভালো। আর আমি তো অনেক কিছু জিজ্ঞেস করলাম, এছাড়াও আপনি কি আরো কিছু বলতে চাইছেন দর্শক বন্ধুদের? তাহলে বলতে পারেন। সেরকম কিছু করার নেই, যদিও ইনকোয়ারি থাকে গেস্টের আরও কিছু, আমাদের 3টে নাম্বার প্রোভাইড করে দেওয়া আছে, যেগুলো স্ক্রিনে দেখতে পাবেন। ওইগুলোতে কল করে আপনি আপনার ইনকোয়ারি যেগুলো থাকবে আমাদের অনেক মানে বললে আমরা সব হেল্প করবো। দামোদর রিভার রিট্রিট পুরোটাই কিন্তু পেট ফ্রেন্ডলি। আমরা আপনাদের যাবতীয় তথ্য দিয়ে এখন ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। প্রচুর অপশান পাবেন ব্রেকফাস্টের, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল ব্রেকফাস্ট। আমিও অনেক কিছু অপশান আপনাদের এখন দেখাবো, যা আপনারা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবেন। দেখতে দেখতে 2 দিন কেটে গেল দামোদর রিট্রিটে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, নদীর পাড়ে, সত্যি মন্ত্রমুগ্ধকর। কলকাতার এত কাছে ভাবাই যায় না। এখন কলকাতা ফেরার পালা, সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে কী কী রয়েছে এক ঝলক দেখিয়েছি, এবার পরিচয় পর্ব রয়েছে। এখানে হচ্ছে অরেঞ্জ জুস, এই দিকে রয়েছে আমপান্না, রাখার জায়গা নেই, দুদিকে রয়েছে। এখানে রয়েছে সবজি, এখানে রয়েছে বয়েলড ভেজিটেবলস, পুরি এবং ডিম সেদ্ধ। এখানে রয়েছে একটা ভেজিটেবলস পকোড়া, ছোলা সেদ্ধ এবং প্যানকেক। তাছাড়াও এখানে রয়েছে পোহা আর উপমা রয়েছে। এখানে ব্রেড থাকলে ব্রেডের সঙ্গে অবভিয়াসলি পেয়ে যাবেন বাটার এবং জ্যাম। ওখানে রয়েছে সুজি। তাছাড়া ফ্রুটসের অনেক ধরনের অপশান আছে, আমি দেখাচ্ছি আপনাদের শুধু কলা। তাছাড়াও যারা একটু চাইনিজ লাভার তাদের জন্য রয়েছে ভেজ নুডলস এবং ভেজ মাঞ্চুরিয়ান। তো ব্রেকফাস্টে এত কিছু, একটুখানি আমি টেস্ট করে দেখাই। লুচি টেস্ট করছি না, একটু নুডলস খেয়ে দেখাই। এই হচ্ছে নুডলস, খুব ভালো। যা যা খেয়েছি সব ভালো। তাহলে আর অপেক্ষা কিসে, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন সপ্তাহের যে কোনো দিন কলকাতার এত কাছে, প্রকৃতি ছুঁতে, নদীকে ছুঁতে, নদীর জলে ভাসতে, আর নিজের প্রিয়জনের সঙ্গে হারিয়ে যেতে এই দামোদর রিভার রিট্রিটে। আমরা আপাতত ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দামোদর রিভার রিট্রিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।